সৌম্যকে আরিয়ার কাছে ফিরিয়ে দেওয়ার শর্তে এবার আরিয়াকে শুভর কাছাকাছি নিয়ে এলো সাজ। হ্যাঁ বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বে এমনই এক চমকপ্রদ মুহূর্তের দেখা মিলবে। কলেজের একটি অনুষ্ঠানে আরিয়া তখনই ছুটে আসে যখন জানতে পারে সৌম্য সেখানে আছে। অনুষ্ঠানের নাম লিখিয়ে সে সেখানেই দাঁড়িয়ে থাকে। কিন্তু আরিয়ার বন্ধুরা এই একঘেয়ে অনুষ্ঠান একদমই সহ্য করতে পারছিল না। তখনই আরিয়া সবাইকে থামিয়ে দিয়ে পরিষ্কার জানিয়ে দেয়, এখন থেকে আমাদের এখানেই থাকতে হবে। সৌম্যর কাছাকাছি আমাকে থাকতেই হবে, ওর সম্পর্কে সব কিছু জানতে হবে, ওর সাথে বন্ধুত্ব করতেই হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। একে একে সবাই মিলে অনুষ্ঠান শুরু হয়ে যায়। একটি করে চিরকুট তুলে তাতে লেখা বিষয়ের ওপর কিছু বলার নিয়ম ছিল সেই অনুষ্ঠানে। সাজের পালা এলে সৌম্য তাকে হাত ধরে মাইকের সামনে নিয়ে দাঁড় করায় এবং ভয় পাচ্ছে দেখে আস্তে আস্তে সাহস দেয়। এই দৃশ্য দেখে আরিয়ার মাথায় রাগ চেপে বসে। সে মনে মনে ভাবে, সৌম্যকে সবসময় এত আগলে রাখে কেন? ওর সাথে এত সুন্দর করে কথা বলে, অথচ আমাকে দেখলেই দূরে সরে যায়। এবার ওই সাজকে আমি সৌম্যর থেকে যেভাবেই হোক সরিয়ে দেব। অন্যদিকে সাজ আরিয়াকে দেখেই মনে মনে বলে, হিংসা হচ্ছে তাই না? তবে এবার এই হিংসাটাকেই আমি কাজে লাগাব। সৌম্যকে দিয়েই তোমাকে মামনির কাছে নিয়ে আসব। মামনি এতদিন অনেক কষ্ট পেয়েছে, আর কষ্ট পেতে দেব না। তোমাকে আবার সেই রায় বাড়িতে ফিরিয়ে নিয়েই যাব। সাজ যখন তার চিরকুটের বিষয়ে বলছিল, ঠিক তখনই আরিয়া তার বন্ধুকে দিয়ে সাজকে বিরক্ত করাতে শুরু করে। এতে সাজ ভয় পেয়ে থমকে যায়। সেই মুহূর্তে সৌম্য এসে সাজের পাশে দাঁড়ায় এবং শান্ত গলায় বলে, তুমি এসব কথায় কান দিও না, তুমি যা বলছো সেটাই সঠিক, চালিয়ে যাও। এতে আরিয়া চুপসে যায়। এরপর সাজ তার সব কথা সবার সামনে তুলে ধরে। এরপর আরিয়ার পালা আসে। তাকে তার মা সম্পর্কে কিছু বলতে বলা হয়, কিন্তু আরিয়া নিশ্চুপ হয়ে পড়ে। সবাই জিজ্ঞেস করলে সে জানিয়ে দেয় তার মা আর এই পৃথিবীতে নেই। ঠিক তখনই শুভ সেখানে এসে বলে, মা কখনো মরে না, তারা সবসময় বুকের ভেতরে বেঁচে থাকে। তাদের ভালোবাসা আমাদের সারাক্ষণ আগলে রাখে। কিন্তু আরিয়া স্পষ্ট করে জানিয়ে দেয় তার মা সত্যিই চলে গেছেন। এই কথা শুনে শুভ ভীষণ কষ্ট পায়। শুভর কষ্ট দেখে সাজ সৌম্যকে একপাশে নিয়ে গিয়ে সব খুলে বলে। এতে সৌম্য রাজি হয়ে যায় আরিয়াকে তার মায়ের কাছে ফেরাতে এবং সাজকে সাহায্য করতে। আরিয়া রাগে সেখান থেকে বেরিয়ে যেতে নিলেই সাজ এসে বলে, আমি ভালো করেই জানি তুমি সৌম্যদাকে পছন্দ করো। আমি তোমাকে সৌম্যদার কাছে নিয়ে যেতে পারবো, তবে একটাই শর্তে। আরিয়া সাথে সাথে বলে, যা শর্ত দেবে মেনে নেব, শুধু সৌম্যর কাছাকাছি যেতে চাই, ওর সাথে বন্ধুত্ব করতে চাই। তখন সাজ বলে, শর্ত মাত্র একটাই, তুমি মামনির কাছে ফিরে যাবে। মামনিকে আর কষ্ট দেবে না। মামনি অনেক কেঁদেছে, শুধু মামনিকে ক্ষমা করে তার কাছে ফিরে যাও, বাকিটা আমি সামলে নেব। অনেকক্ষণ ভেবে আরিয়া রাজি হয়ে যায়। সৌম্যকে পাওয়ার আশায় সাজের শর্ত মেনে নিয়ে আরিয়া ছুটে যায় শুভর কাছে এবং সবার সামনেই শুভকে মা বলে ডেকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, তোমরা কি চাও এভাবেই সৌম্যকে ফিরিয়ে দেওয়ার শর্তে সাজ আরিয়াকে শুভর বুকে ফিরিয়ে দিতে পারুক? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।